বৌমা এটা ধরো, ধরো ধরো ধরো। আরে মা, আপনি কি করছেন? বৌমা, তুমি এরকম করছো কেন? আমি তো তোমার জন্য রুটি বানাচ্ছিলাম। এই জামা কাপড়গুলো আমি আজকে কেচে দেবো। কালকে আমার খুব শরীর খারাপ ছিল বৌমা, সেই জন্য আমি কাচতে পারিনি। এসব কি চলছে এখানে? আর মা, তোমার এই অবস্থা কি করে হলো? তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস তো, তুই অফিস চলে গেলে তোর বউ আমার উপর কিরকম অত্যাচার করে, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। মা, আমি তো আপনাকে কিছুই করতে বলিনি, তাহলে আপনি কেন মিথ্যে কথা বলছেন? বিশ্বাস করো পবিত্র, আমি কিছু করিনি। অফিসের এত ঝামেলা, তারপর বাড়িতে এসে তোমাদের এই সমস্ত ঝামেলা যদি আমাকে সহ্য করতে হয়, মাথাটা কিরকম গরম হয় বুঝতে পেরেছো তো? বাবু, আমি তোকে এতদিন কিচ্ছু বলিনি যাতে তুই শান্তিতে অফিসে কাজ করতে পারিস। তুই চলে গেলে তোর বউ কি করে সেটা তো তুই নিজের চোখে দেখলি। পবিত্র, তুমি বিশ্বাস করো, আমি মাকে দিয়ে কোনো কাজ করাই না, বাড়ির সব কাজ আমিই করি। মা, আপনি কেন এইভাবে মিথ্যে কথা বলছেন? কি? আমি মিথ্যে কথা বলছি? তোমার ভয় এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু আমার ছেলে আজকে নিজের চোখে দেখে নিয়েছে তুমি কি করো। উফ, তোমরা একটু চুপ করবে? আমরা এই বাড়িতে মাত্র 4 জন থাকি। বাবা আর আমি অফিসে বেরিয়ে যাওয়ার পর তোমরা দুজন এই বাড়িতে থাকো, তাতেও তোমাদের সমস্যা? সমস্যা তো আমার কিছু নেই, আমাকে নিয়ে বৌমায়ের যত সমস্যা। বৌমা, তোমার যদি আমাকে নিয়ে এতই অসুবিধা হয় তুমি আমাকে বলে দাও, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। মা, আপনি এখনো মিথ্যে কথা বলে যাচ্ছেন। বিশ্বাস করো পবিত্র, মা এসে এই লাঠিটা আমাকে ধরিয়ে দিল, তারপর ময়দা জল নিজের গায়ে ঢেলে নিল। আমি কেন নিজের গায়ে সব ঢালতে যাব? তাতে তো আমারই সমস্যা। হ্যাঁ পায়েল, মা নিজের গায়ে কেন আটা ঢালবে? নিশ্চয়ই এই কাজগুলো মাকে করতে হয়, না হলে মায়ের এইরকম অবস্থা হলো কি করে? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আচ্ছা, আমাদের তো 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হয়েছে এর আগে? আমি তো এই বাড়ির রান্না বান্না সব কিছু করেছি তোমার চোখের সামনে, তাহলে? প্রথম প্রথম সব বৌমারাই তাই করে, কিছুদিন পর তাদের আসল রূপ দেখা যায়। এই যেমন আজকে তোমার দেখা গেল। আমি তো বাবুকে বলবো বলে ভাবছিলাম, কিন্তু আজকে তো নিজের চোখেই দেখলো। ভুল তো তুমি করেছো, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এইভাবে চলতে পারে না। ভুল আমি করিনি পবিত্র, তোমার মা আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে, আর সেই জন্যই এত মিথ্যে কথা বলছে। আমার মনে হয় এটাই ঠিক হবে, দুজনে এই বাড়িতে না থেকে একজনে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এইভাবে তুমি বলতে পারো না পবিত্র, তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো, আর আজকে যদি আমি বাপের বাড়ি চলে যাই, সেখানে গিয়ে আমি কি জবাব দেব, যেখানে আমার কোনো দোষই নেই? দোষ কার আছে না নেই সেটা আমি নিজের চোখে দেখেছি, তাই এই বাড়ি থেকে তুমি নয়, মা বেরিয়ে যাবে। এটা তুই কি বলছিস খোকা? ঠিকই বলেছি আমি। তোমার লজ্জা করছে না? তুমি তোমার বৌমাকে কবে মেয়ে ভাববে? তোমার এই সব কাণ্ড আমি অফিস থেকে ফিরে সব দেখেছি। তাছাড়াও এর আগে আমি অনেকবার দেখেছি তুমি পায়েলকে কিভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেছো। এই তো সেদিন। তুমি জানো না আমাকে টাইমে টাইমে ওষুধ খেতে হয়? খাবারটা না খেলে আমি ওষুধটা খাবো কি করে? ছি 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 ছি, এটা একটা খাবার হয়েছে? মুখে দেওয়া যাচ্ছে না, নুনে পোড়া। আমার জন্য খাবার করতে যদি তোমার অসুবিধা হয় তাহলে আমাকে বলে দেবে, আমি নিজের খাবার আমি নিজেই করে নেবো। এটা কি করে হতে পারে? আমি তো পরিমাণ মতোই নুন দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য অন্য কিছু বানিয়ে আনছি। আমি সেই দিন কিছুই বলিনি, ভেবেছিলাম তোমরা ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু না। আজকে তুমি যে কাজটা করেছো সেটা অনেক ভুল কাজ করেছো, তাই আমার মনে হয় এই বাড়ি থেকে তোমার বেরিয়ে যাওয়া উচিত। আমাকে ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়ে গেছে। কেন মা, কেন ভুল হবে? পায়েল তো তোমার সব খেয়াল রাখে, কোনো অসুবিধা হতে দেয়নি। তোমার ওকে কেন পছন্দ নয় বলো? আমি ভুল করেছি,
আমি নিজেই এই কান্ডটি বাদিয়েছি যাতে তোর চোখে বৌমাকে খারাপ করতে পারি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, এ কাজ আমি আর কখনো করব না। মা, আপনি আমার থেকে বড়, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আর পবিত্র, যে মানুষ ভুল করে তাকে ক্ষমা করে দিতে হয়, আর মা তো তার ভুল বুঝে ক্ষমা চাইছেন। তাহলে তাহলে তুমি কেন ক্ষমা করে দিচ্ছ না? আর মা কোথাও যাবে না, মা এখানেই থাকবে। মা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তো এই বাড়িতে আমি একা হয়ে যাব। দেখো মা, দেখো, তুমি ওকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো, আর ও তোমাকে এই বাড়িতে রাখার চেষ্টা করছে। এটাই ভালোবাসা, এটাই হলো আসল পরিবার। মা, আপনি কাঁদবেন না, চলুন আমরা খাবার রেডি করি। তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও।